আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও শেয়ার করছি আমার গ্রামের আরও একটি জনপ্রিয় পিঠা। এটাকে বলা হয় শিরিষ পিঠা, তবে আমাদের গ্রামীণ ভাষায় এই পিঠাকে বলা হয় পুল পিঠা। এই পিঠা তৈরি করার জন্য লাগে ভাতের চাল, মানে যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই, ওই চালটা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। এই চালটা সারা রাত ভিজিয়ে রাখা হয়, এরপর শিলপাটায় এই চালটাকে মিহি করে বেটে নিতে হয়। এই দেখুন কতটা মিহি হয়েছে। এবার একটু আমি মেখে নেব। আর এই বাটা ডোটাকে দুই ভাগে বিভক্ত করে নিব। এক ভাগ আমি সাদা পিঠা তৈরি করে নিব, আর এক ভাগে হলুদের গুঁড়া দিয়ে একটু কালারফুল করে নিলাম। এরপর আমি একটি পরিষ্কার সিরিজে এই ডোটা ঢুকিয়ে নিলাম। এই সিরিজগুলো কিন্তু একদম নতুন আর জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছে। এরপর এই পিঠা তৈরি করতে হয় কলা পাতার উপরে। এই কলা পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দেখুন কিভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু দেখতে একদম ফুলের মতো, এ কারণে এই পিঠাগুলোকে বলা হয় ফুল পিঠা। আমরা সাধারণত এই পিঠাগুলো রমজানে বানাই, কারণ রমজানে গ্রামের মানুষদের কাজ কম থাকে, এ কারণেই তারা বেশি করে পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করে দেয়। আর দুই ঈদে আত্মীয় স্বজন মিলে সবাই মিলে এই পিঠাগুলো খায়। এখন এই পিঠাগুলোকে ভাপানো হবে, কারণ ভাপানো ছাড়া এই পিঠাগুলো খাওয়া যাবে না। এখন ভাপানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেওয়া হলো পানি। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দেওয়া হলো খড়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রাখা হলো। খড়ের উপর দিয়ে যখন ভাপটা চলে আসলো তখন কলা পাতা সহ পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হলো। এই তো দেখুন পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটি পাত্রের মধ্যে রেখে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর এই পিঠাগুলো কিভাবে খেতে হয় পরের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।